ওকে গাইজ, তো আমরা আগের ভিডিওতে 1 থেকে 13 পর্যন্ত দেখিয়েছি। তো এখন এই ভিডিওতে আমরা রিডিং প্যাসেজ 2 এটার আমরা একদম 14 থেকে 26 করে ফেলবো। ওকে ওকে তো ফার্স্টে 14 থেকে 26 করে ফেলবো। রিডিং প্যাসেজ 2 হ্যাজ 5 সেকশন। ওকে, হুইচ সেকশন কন্টেন্স দ্য ফলোয়িং ইনফরমেশন। এ থেকে ই 14 থেকে 18, মানে হচ্ছে 1 2 3 4 5 5টা কোশ্চেন আছে এখানে। আর এখানে এ থেকে ই মানে এ বি সি ডি ই। ওকে, তো এখন আচ্ছা, তার মানে হচ্ছে কোনটার সাথে কোনটা মিলবে। হ্যাঁ, মানে এ নাম্বারে যেই প্যাসেজটা বলা হয়েছে এটার সাথে কোন কোশ্চেনটা মিলে সেটা আমরা ম্যাচিং করতে হবে, ম্যাচিং সেকশন। ওকে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রশ্নটা পড়তে হবে ফার্স্টে। হ্যাঁ, ফার্স্টে আমরা প্রশ্নটা পড়বো 14 নম্বর। এ রেফারেন্স টু এ টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেসিস্ট এ ডেঞ্জারাস ইনফেকশন। এ রেফারেন্স টু এ টাইপ অফ টমেটো। হ্যাঁ, টমেটোর এমন একটা রেফারেন্স দেওয়া হয়েছে দ্যাট ক্যান রেসিস্ট এ ডেঞ্জারাস ইনফেকশন। ওকে, যেটি কিনা একটি বিপজ্জনক একটা ইনফেকশন এর জ্বলন্ত প্রমাণ বা জ্বলন্ত একটা উদাহরণ, এরকম একটা বিষয় বলা হয়েছে। ওকে ওকে ফাইন। তো এখন আমরা যেটা করব, প্রথমে আমরা এ থেকেই শুরু করব। হ্যাঁ, আমি যেটা করি নর্মালি মক টেস্ট দেওয়ার সময় বা নিজে সলিউশন করার সময় আমি এই থেকেই শুরু করি, প্রথম থেকেই শুরু করি। তো আমরা পড়ি। আচ্ছা, ইট টুক অ্যাট লিস্ট 3,000 years for human to learn how to domesticate the wild tomato and cultivate in for food. Now two separate teams বলছে কি যে ডেঞ্জারাস ইনফেকশন, আমাদের কিওয়ার্ড হচ্ছে টমেটো টু এ টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেসিস্ট এ ডেঞ্জারাস ইনফেকশন। এটা আমাদের ডেঞ্জারাস ইনফেকশন দ্যাটটা বের করা লাগবে। আচ্ছা, তাহলে অ্যান্ড দে হ্যাড টার্ন বেটার ইন সাম ওয়েজ, টমেটো আর মোর নিউট্রিশিয়াস। আচ্ছা দেখেন, এই জিনিসটা দেখেন, অ্যাজ দ্য রিডোমেস্টিকেটেড টমেটোস আর মোর নিউট্রিশিয়াস দেন দ্য ওয়ান্স উই ইট অ্যাট প্রেজেন্ট। আচ্ছা, this approach this approach relies on the revolutionary CRISPR genome editing technique, in which changes are deliberately made to the DNA of a living cell, allowing the genetic materials to be added, removed genetic material to be added, removed, or altered. The technique could not only improve existing crops but could also be used to turn thousands of wild plants into useful and appealing foods. In fact, a third team in the US has already begun to this with relative of the tomato called the ground cherry. Acha, this is fast track domestication could help make the world's food supply healthier and far more resistant to disease such as the rust ফাঙ্গাস ডিভাস্টেটিং হুইট ক্রপস। এই যে আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে যে এখানে যেটা বলা হয়েছে যে ডেঞ্জারাস একটা ইনফেকশন নিয়ে, তাই না? তো এখানে ডোমেস্টিক কুড হেল্প দ্য রেসিস্ট্যান্ট ডিজিজ নিয়ে বলা হয়েছে। না না, এটা নাও মিলতে পারে। রেসিস্ট্যান্ট ডিজিজ, এটা রোগ নিয়ে বলা হয়েছে, না এটা মিলবে না। আচ্ছা, তাহলে এখানে রোগ নিয়ে বলা হচ্ছে, রোগ বলা যাবে না। হ্যাঁ, ডেঞ্জারাস কি বলা হয়েছিল?
ডেঞ্জারাস ইনফেকশন। এখন ইনফেকশনের কথা এখানে বলা হয়নি। রেসিস্ট্যান্ট টু ডিজিজ সাচ অ্যাজ দ্য ট্রাস্ট ফাঙ্গাস, না এটা হবে না। আচ্ছা, তাহলে আমরা অ্যাডেড, রিমুভ অর অল্টারেড, চেঞ্জ দ্য, কি আরেকবার পড়ি তো জিনিসটা। দিস ইজ, ওকে আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে থাকেন। দিস ইজ ফাস্ট ট্র্যাক ডোমেস্টিকেট ফুড হেল্প মেক দ্য ওয়ার্ল্ডস ফুড সাপ্লাই হেলদিয়ার অ্যান্ড ফার মোর রেসিস্ট্যান্ট টু ডিজিজ, far more resistant to disease such as the rust fungus devastating wheat crops। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হুইট ক্রপসে ছড়িয়ে পড়েছে, টমেটোর কথা বলা হচ্ছে না এখানে। আচ্ছা, গেল। তাহলে আমাদের পরের লাইনে দেখি, ফার্স্ট ডোমেস্টিক ফাঙ্গাস, আচ্ছা আমরা খুব স্কিমিং করি, ওকে স্কিমিং করি ফার্স্ট ফার্স্ট। তারপর হচ্ছে বি নাম্বার ওয়াইল্ড টমেটো, wild tomatoes, আচ্ছা 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 আচ্ছা, not the single plant, tomato stands grown, but every time a single plant with a mutation is taken from by completing the আচ্ছা দরকার নেই। সি নাম্বারে দেখা যাক, সি নাম্বারে হচ্ছে আচ্ছা সি নাম্বারে কল্ড ফ্রুট, ওয়েট, আচ্ছা কুদলা, এখানে সব কুদলা মুদলা কিচ্ছু নাই। দ্য টিম চায় না রিডোমেস্টিকেটেড সার্ভ ওয়াইল্ড টমেটো, এই যে মনে হচ্ছে টমেটো নিয়ে বলা হয়েছে এখানেও, খালি টমেটো নিয়েই বলা হইতেছে। দ্য টিম দ্য several stands of wild tomato with desirable traits lost in domesticated tomato. In the way they managed to create a strain resistant to common disease, এই যে to a common disease called bacterial spot rash, as a bacteria which can devastate yields, devastate মানে ছড়িয়ে পড়া, চারিদিকে ছড়িয়ে পড়বে। They can also create another strain that is more salt tolerant and has higher level of vitamin C। ওকে, এখানে আচ্ছা, তো এখানে যেটা বলতেছে যে এখানে যেটা বলতেছে যে several strains of wild tomatoes with desirable traits lost in domesticated tomatoes। আচ্ছা, হ্যাঁ, এই ওয়াইল্ড টমেটোস গুলো আসলে ডিজায়ারেবল মানে এগুলো ভুক্তভোগী হয়, এবং এই গৃহতে যেই টমেটোগুলো উৎপন্ন হয় সেগুলো ছড়িয়ে পড়ে। ইন দিস ওয়ে দে ম্যানেজ টু ক্রিয়েট এ স্ট্রেন রেসিস্ট্যান্ট টু এ কমন ডিজিজ, হ্যাঁ, রেসিস্ট্যান্ট টু এ কমন ডিজিজ কল্ড ব্যাকটেরিয়াল স্পট রেস হুইচ ক্যান ডিভাস্টেট yields। আচ্ছা, তাহলে এ রেফারেন্স টু এ টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেসিস্ট এ ডেঞ্জারাস ইনফেকশন। ওকে, তো এখানে বলা হয়েছে যে এটার উৎপাদনটা ধ্বংস করে ফেলে, ডেঞ্জারাস ইনফেকশন যেটা টমেটোটা ধ্বংস করে ফেলে, এখানেও সেম কথা বলা হয়েছে। তাহলে 14 নম্বরের সি, ঠিক আছে। আচ্ছা গাইজ, তারপরে হচ্ছে কি 15 নম্বর কি বলা হয়েছে, an explanation of how problems can arise from focusing only on a certain type of tomato plant। আচ্ছা, কি ধরনের প্রবলেম উৎপন্ন হয়েছে ফ্রম ফোকাসিং অনলি অন এ সার্টেন টাইপ অফ টমেটো প্লান্ট, একটা নির্দিষ্ট জাতীয় টমেটো প্লান্ট উৎপাদন করার সময় কি ধরনের সমস্যাগুলো উদ্ভাবিত হয়েছে তারই শুধু বর্ণনা করা হয়েছে। ওকে ফাইন, তাহলে আমরা দেখি কোনটাতে আছে। আবার ফার্স্টে যাই। আচ্ছা, প্রথমটা তো আমরা পড়ে ফেলেছিলাম। প্রথমটাতে কিন্তু টমেটোর এই সার্টেন উৎপত্তিজাত সমস্যাগুলো নিয়ে কিন্তু কিছু বলা হয়নি। হ্যাঁ, প্রথমটাতে বলা হয়েছিল যে 3000 বছর পূর্বে যেই
টমেটো চাষ, হ্যাঁ, ব্রাজিলিয়ান চায়নার টমেটো চাষ, এগুলো নিয়ে বলা হয়েছিল টমেটো। আচ্ছা, বি নাম্বার আমরা পড়ি নাই, বি নাম্বারটা আমরা পড়ে ফেলি। ওয়াইল্ড টমেটো হুইচ আর নেটিভ টু দ্য অ্যান্ডেস। আচ্ছা, এরকম করে ভালো করে পড়ি। ওয়াইল্ড টমেটো হুইচ আর নেটিভ টু the Andes region in South America produce pea-sized fruits over many generations. People such as the Aztecs and the Incans transformed the plant by selecting and breeding plants with mutations in their genetic structure, which resulted in the desirable traits such as large fruits. বলে ভালো কথা। তারপরে হচ্ছে but they every time a single plant with a mutation is taken from a larger population for breeding, much genetic diversity is lost. এই যে সমস্যা পেয়ে গেলাম। And sometimes the desirable mutations come with less desirable traits. For instance, the tomato strains grown for supermarket have lost much of their flavor. এই যে সমস্যা পেয়ে গেলাম। But every time a single plant with a mutation is taken from a larger population for breeding, much genetic diversity is lost. অনেক পরিমাণ টমেটো নষ্টই হয়ে যেত। ঠিক আছে, যখন একটা ধরনের প্লান্ট করার জন্য একটা টমেটো সিঙ্গেল প্লান্ট নেওয়া হতো লার্জার পপুলেশনের জন্য, খাদ্য উৎপাদনের জন্য, তখন বেশিরভাগ জেনেটিক ডাইভার্সিটি নষ্টই হয়ে যেত। অ্যান্ড সামটাইমস দ্য ডিজারেবল মিউটেশনস কাম উইথ দ্য লেস ডিজারেবল ট্রেটস। এবং দেখা যেত যে বড় ধরনের মিউটেশনগুলো শেষ পর্যন্ত এসে লেস ডিজারেবল ট্রেটসে পরিণত হতো, মানে অল্প সংখ্যক পরিণত হতো, অল্প সংখ্যক কি হতো, উৎপন্ন হতো। তো তাহলে আমাদের এখানে অবশ্যই সিঙ্গেল ট্রেন্ডসের কথা বলা হয়েছে, এখানে আমাদের সিঙ্গেল ট্রেন্ডসের কথা বলা হয়েছে, তাহলে আনসার হবে বি। ওকে, ফাইন। 16 নম্বর হচ্ছে এ নাম্বার অফ এক্সাম্পলস অফ প্লান্টস দ্যাট আর নট কাল্টিভেটেড এট প্রেজেন্ট বাট a number of examples of plants that are not cultivated at present but could be useful as food sources. ভালো কথা। a number of examples of plants, এমন একটা প্লান্ট নিয়ে আলোচনা করা হয়েছে that are not cultivated at present এটা কোনো কাল্টিভেট করা হয় না, বাট could be useful as food হিসেবে, খাদ্য হিসেবে বর্তমানে এটি বহুল প্রচলিত হয়ে যাচ্ছে। 16 নম্বর, সেটা এমন কি জিনিস দেখা যাক, আমরা খুঁজে বের করি। এ নাম্বার শেষ, বি নাম্বার শেষ, এবার আমরা সি নাম্বারটা করব। আচ্ছা, সি নাম্বারটা আমরা পড়ে ফেলেছি, সি নাম্বারটাও শেষ, তাহলে থাকলো আমাদের আর দুইটা। তার মানে সি নাম্বার পেয়েছি, বি নাম্বার পেয়েছি, তাহলে থাকলো আমার এ, বি, সি। ওকে, এ, বি আর সি, এই তিনটা থাকলো, তিনটার যে কোনো একটা হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এ নাম্বার পড়েছি। এ নাম্বারে তো 3000 বছর পূর্বের চায়নাতে, ব্রাজিলে চাষবাসের কথা বলা হয়েছে, এ নাম্বার তো হবেই না, তাহলে 16 নাম্বার ডি অথবা ই। ওকে, আচ্ছা গেল। তাহলে আমরা 16 নাম্বারে কি বলছে, এখন বর্তমানে খাদ্য হিসাবে তৈরি হচ্ছে সে প্লান্টটা। দেখি ডি নাম্বার দেখি। ওকে, বিসমিল্লাহ মিনহাল বলছি to domestic the ground archie or ground berry for the first time. These fruits looks similar to the closely related Cape gooseberry. Acha, ground cherries are already sold to a limited extent in the US, but they are hard to produce because the plant has a sprawling grown habit and the small fruits fall off the branches when ripe. আচ্ছা, কমার্শিয়াল ক্রপ, আচ্ছা এখানে নাই। ই নাম্বার দেখি। দিস অ্যাপ্রোচ কুড বুস্ট দ্য ইউজ অফ মেনি অবসকিউর প্লান্টস, সেজ জনাথন অফ দ্য সেইন্সবারি ল্যাব ইন দ্য ইউকে, বাট ইট উইল বি হার্ড ফর নিউ ফুডস to grow so popular with farmers and consumers that they become new staple crops. He thinks, এই যে পেয়ে গেছি আমরা। আচ্ছা, these approaches could boost the use of many obscure plants. Obscure মানে কি, ফেমাস হচ্ছে বিখ্যাত, আর অবসকিউর মানে অখ্যাত কুখ্যাত, যেখানে মানুষ কেউ চেনেই না। তাহলে অবসকিউর প্লান্টস, says Jonathan Jones of the Sainsbury Lab in the UK, but it will be hard for new food to grow so popular with farmers and consumers that they become new staple crops. He think
The three teams already have their eye on other plants that could be cap- catapulted into the mainstream, including foxtail, oatgrass, and cowpea. By choosing wild plants and the drought of heat tolerance, says Gao, we could create crops that will given thrive even is the planet warms. But Kudla didn't want to reveal which species were in his team's sights because CRISPR is made process to see and with the risk skill to go to the okay আমরা পেয়ে গেছি তো এখানে আচ্ছা এখানে আমরা যেটা পেয়েছি যে the three teams already have their eye on other plants that could be cata- catapulted into the mainstream, including foxtail, oat, grass, and cowpea. Okay, অর্থাৎ যেটা আমরা পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে এ নাম্বার অফ এক্সাম্পলস অনেকগুলো সংখ্যার এক্সাম্পল অফ প্লান্টস প্লুরাল দ্যাট আর নট কাল্টিভেটেড অ্যাট প্রেজেন্ট বাট কুড বি ইউজফুল ফুড সোর্সেস তাহলে এখানে আমরা কি পেয়েছি দেয়ার আই অন দ্য প্লান্টস কুড বি ক্যাটাপুলেটেড সেটাই হচ্ছে কি ইনক্লুডিং ফক্সটেল ওট আমরা যে ওট খাই ওট দুধে কলায় ভিজিয়ে ওটস গ্রাস কাউপিয়া এগুলো আমাদের এই যে হেয়ার ফর নিউ ফুডস টু গ্রো দ্য সো পপুলার উইথ ফার্মার্স অ্যান্ড কনজিউমার্স দে বিকাম নিউ স্ট্যাপল ক্রপস হি থিংস এই তো পেয়ে গেলাম আমরা যেটা এখন আর ব্যবহৃত হয় না কিন্তু এটা এখন কৃষকদের মাধ্যমে নতুন উৎপন্ন করার মাধ্যমে আমরা এখন মানুষের কাছে পপুলার করে তৈরি করে ফেলতে পারবো খাদ্য হিসাবে তাহলে আমাদের ইতে এই বিষয়টা কথা বলা হয়েছে তাহলে 16 নম্বরের আচ্ছা তাহলে 17 আর 18 থাকলো তাহলে বাকি থাকলো এ আর ডি তাহলে 17তে হয় এ অথবা ডি এখন 17 কোশ্চেনটা পড়ে দেখি এ কম্প্যারিজন বিটুইন দ্য আর্লি domestications of the tomato and more recent research okay 18 নম্বর বলা হয়েছে এ পার্সোনাল রিয়াকশন অফ দ্য ফ্লেভার অফ এ টমেটো দ্যাট হ্যাজ বিন জেনেটিক্যালি এডিটেড 18 নম্বর তো অবশ্য এ হবেই না 17 নাম্বার এ হবে কারণ 17 নাম্বার এতে আমরা ডোমেস্টিক টমেটো নিয়ে পেয়েছিলাম অবশ্যই আমার মনে আছে এখনো ডোমেস্টিকে যে ডোমেস্টিক লেখা শব্দটা ডোমেস্টিক আরও বারবার ডোমেস্টিক কথাটা বারবার কয়েকবার আছে এই যে ডোমেস্টিক লেখা আরও আছে তাহলে আমাদের দেখাই যাচ্ছে ডোমেস্টিক লেখা 17 তো আছে শেষ 18 নাম্বার আমাদের আর ডি নাম্বার পড়াই লাগবে না 18 নাম্বার ডি শেষ কোশ্চেন সলভ ওকে ওকে গাইজ তো এখন হচ্ছে আমরা যেটা করব 19 থেকে 23 নাম্বার আমরা সলিউশন করব 19 থেকে 23-এ যেটা বলা হয়েছে যে কোন রিসার্চার হ্যাঁ কোন বিজ্ঞানীরা কোন গবেষকরা কোনটা নিয়ে কাজ করেছে সেটা এখানে ম্যাচিং করতে হবে ওকে ফাইন তো এখানে বলা হয়েছে যে domestication of certain plants could allow them to adapt to ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ ওকে ফাইন তাহলে 19 নাম্বার হচ্ছে ডোমেস্টিকিয়ান এর কথা বলছে কে এ নাম্বারে এখানে যেটা বলা হয়েছে কোন রিসার্চার কথা বলা হয়েছে একটা ব্যক্তির নাম বের করি নাম বের করি ওকে I am searching the researcher's name say this could transform what we eat says জর্গ কুদলা আচ্ছা তারপরে হচ্ছে other crops like rice says Caixia Gao চাইনিজ একাডেমি সায়েন্টিস্ট আচ্ছা তাহলে এখানে দুজন ব্যক্তি বলছে
কাইয়েক্সিয়া গাও আর জর্গ কুদলা। ওকে ফাইন, তাহলে এখানে আমরা অ্যান্সার আছে কোনটা? কাইয়েক্সিয়া গাও, জর্গ কুদলা দুটাই আছে ডোমেস্টিশিয়ান। এখন আমরা কোশ্চেনটা ভালো করে দেখব। কোশ্চেনে কি বলছে যে ডোমেস্টিশি domestications of certain plants could allow them to adapt to future environmental challenge। হ্যাঁ, এই গৃহপালিত বা গৃহ উৎপন্ন যেই প্লান্টসগুলো, এটা কি তাদের ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ রুখতে সাহায্য করবে? আচ্ছা, তাহলে কাইক্সিয়া গাও তো খুবই কম বলছে, কিছুই বলে নাই। কুদলাই তো বেশি বলছে। হ্যাঁ, যা দেখতেছি কুদলাই তো বেশি বলছে। তারপর আমরা একটু দেখি, domestic of certain plants could allow them to adapt to future environmental challenge। আর একটু দেখি, ই নাম্বারে এই ব্যক্তির কথা বলা হয়েছিল, আমরা পড়ছিলাম কাইক্সিয়া গাওয়ের কথা পড়ছিলাম ই নাম্বারে। সেখানে কি বলছে ব্যক্তিটা? By choosing wild plants that are drought or heat tolerant, sex cow, we could create crops that will thrive even as the planets warm। হ্যাঁ, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে উনি বলতেছে যে আমাকে আগে বুঝতে দেন বিষয়টা। আমি তো আপনাদের সাথে প্র্যাকটিস করতেছি, আমি তো আর আগে নোট করে পড়ে রাখি নাই। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এই যে পাইছি আমরা। হ্যাঁ, এখানে বলতেছে বাই চুজিং ওয়াইল্ড প্লান্টস দ্যাট আর ড্রাউট অর হিট টলারেন্ট, যেটা কিনা খরা এবং তাপ সহ্যকারী, সেস গাও। উই কুড ক্রিয়েট ক্রপস দ্যাট উইল, যেটি কিনা থ্রাইভ ইভেন অ্যাজ দ্য প্ল্যানেট ওয়ার্মস, ভবিষ্যতের প্ল্যানেট ওয়ার্ম রক্ষা করবে, তাপ রোধক বা তাপেও সেটি ভালো থাকবে, বেঁচে থাকবে। হ্যাঁ, অর্থাৎ ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জে বেঁচে থাকবে কেটা? এখানে ওয়াইল্ড প্লান্টস কুড অ্যালো দেয়ার টু অ্যাডপ্ট, হ্যাঁ, ড্রাউট অর হিট টলারেন্ট এগুলোর কথা বলা হয়েছে, ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। হ্যাঁ, থ্রাইভ ইভেন অ্যাজ দ্য প্ল্যানেট ওয়ার্মস এর কথা বলা হয়েছে। তার মানে গাও মূলত বলছে এই domestication of wild plants will could allow the crops to adopt the environmental in the future challenge। এটা নিয়ে গাও বলছে তাইলে। হ্যাঁ, সাইক্সিয়া গাও অ্যান্সার হবে ওটা, তাহলে অ্যান্সার হবে বি। আচ্ছা, তারপর হচ্ছে 20 নাম্বার। The idea of growing and eating unusual plants may not be The idea of growing and eating unusual plants may not be accepted on a large scale। যে আইডিয়াটা আমরা করেছিলাম যে আনইউজুয়াল প্লান্টস, অব্যবহৃত প্লান্টগুলো আমরা খেতে পারবো, তো উৎপন্ন করতে পারবো, মে নট বি অ্যাকসেপ্টেড অন এ লার্জ স্কেল, বড় আকারে এটি অ্যাকসেপ্ট হতে পারে না। এটি এটি বলেছিল কে? আচ্ছা, তাহলে 21 নাম্বার হচ্ছে, না সরি 22 নাম্বার হচ্ছে
যে সরি 19-20, 20 নাম্বার, 20 নাম্বার হচ্ছে এই যে এটা, এই যে নাম্বারে যেটা বলছে যে this approach could boost the use of many obscure plants, says Jonathan Jones of the Sainsbury Lab in the UK, but it will be hard for new foods to grow so popular with farmers and consumers that they become new staple crops, he thinks. আচ্ছা, তাহলে কে বলছে? জোনাথন। এখন জোনাথন কি বলতে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে দ্য আইডিয়া অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং, এটার প্যারাফ্রেজ করা হয়েছে নিউ ফুড গ্রো, নিউ ফুড টু গ্রো। আচ্ছা, আনইউজুয়াল প্লান্টস, এটার প্যারাফ্রেজ করা হয়েছে নিউ ফুড, আনইউজুয়াল প্লান্টস, অব্যবহৃত প্লান্টস, তাহলে সেটা হচ্ছে নিউ ফুড। আচ্ছা, গ্রোয়িং অ্যান্ড ইটিং, গ্রোয়িং অ্যান্ড ইটিং হচ্ছে গ্রোয়িং অ্যান্ড ইটিং হচ্ছে বুস্ট দ্য ইউজ অফ মেনি অবসকিউর প্লান্টস। আচ্ছা, মে নট বি অ্যাকসেপ্টেড অন এ লার্জ স্কেল, তাহলে এটা হবে, প্যারাফ্রেজ হবে দে বিকাম নিউ স্ট্যাপল ক্রপস, দে বিকাম নিউ, নতুন স্ট্যাপল ক্রপস, অপরিচিত শস্য, যেটা মানুষ বড় আকারে গ্রহণ নাও করতে পারে। তাহলে সবগুলো প্যারাফ্রেজ সিনোনিম মিলে যাচ্ছে, তাই ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। হচ্ছে, তাহলে আপনার ট্রু ফলস নট গিভেন হচ্ছে, সেখানে আপনার কি থাকবে? অ্যান্টোনিমের খেলা থাকবে, সিনোনিম অ্যান্টোনিম। কিন্তু ম্যাচিং হেডিং, ম্যাচিং টাইপের যা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যা আছে, ম্যাচিং টাইপের যা আছে, হেডিং হোক, নাম ম্যাচিং হোক, যাই হোক, সেখানে শুধু সিনোনিমের খেলা। ওকে, আচ্ছা, 21 নম্বর, ইট ইজ নট অ্যাডভাইজেবল ফর দ্য ফিউচার ডিরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক, ইট ইজ নট, ইট ইজ নট অ্যাডভাইজেবল ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য এটি উপদেশ স্বরূপ নয়, ডিরেকশন অফ সার্টেন রিসার্চ, ডিরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক, ডিরেকশন অফ সার্টেন রিসার্চের ক্ষেত্রে যেই ডিরেকশন দেওয়া হয়েছে সেটি মেড পাবলিক, পাবলিকালি করার জন্য এটি অ্যাডভাইস করা হয়নি। সেটা কোনটা আমরা খুঁজে বের করি। এরকম রিসার্চ কি হয়েছে, এরকম কথা কে বলছে, এটা এখন আমরা একটু খুঁজে বের করবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা একদম প্রথমে চলে যাই, প্রথমে চলে যাই, প্রথমে চলে যাই। হ্যাঁ, প্রথমে এ নাম্বারটা আমরা একটু দেখি। এ নাম্বার আমরা একটু পড়ি। এ নাম্বার আমরা একটু পড়ি। এই নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে পেয়ে গেছি, এই নাম্বারে আমাদের অ্যান্সারটা লুকায়িত আছে। ওকে, এই নাম্বারে আমাদের অ্যান্সারটা লুকায়িত আছে। সেটা হচ্ছে কি, যে এখানে বলা হয়েছে যে এই যে আমরা রিসার্চটা করলাম সেটি পাবলিকালি প্রকাশ করা যাবে না। এটি বলেছিল কে? এটি বলেছিল হচ্ছে কুদলা। হ্যাঁ, এটি বলেছিল কুদলা। কারণ কি, এ দেখেন আমি আপনাদেরকে দেখাই।
আমাদের এখানে নাই। বিতে তো আমরা আগেই পড়ছি, বিতে তো নাই। তাহলে রিসার্চ নিয়ে বেশি বলা হয়েছিল ই নাম্বারে। ই নাম্বারে দেখি একটু ভালো করে, রয়েছে যে আপনারা একটু পড়েন দেখেন। আমি তো প্র্যাকটিস করতেছি, আমার তো একটু সময় লাগবে, স্বাভাবিক। আপনাদেরকে এটা বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই যে পেয়ে গেছি। বাট কুদলা ডিডেন্ট ওয়ান্ট টু রিভিল, সে প্রকাশ করতে চায়নি, didn't want to reveal which species were in his team's sights because CRISPR has made the process so easy. Anyone with the right skills could go to their lab and do this. তিনি এই সিস্টেমটা রিভিল করতে চায়নি কারণ তাদের এই টিমের এই CRISPR এটা খুবই সহজভাবে তৈরি করেছে, যার কারণে যে কেউ দেখলে এটা তার ল্যাবে গিয়ে করে ফেলতে পারবে। তাই it is advisable for the future direction to certain research to be made public. ওকে, তাহলে ই নাম্বার অ্যান্সার। ওকে, প্রথমটা বি, তারপরে ডি, তারপরে ই। ওকে ফাইন। ও সরি, ই নাম্বার তো ঠিক আছে, কিন্তু অ্যান্সার হবে, বলছে কে, বলছে হচ্ছে কুদলা। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে এ, কুদলা বলছে। ওকে, আচ্ছা অ্যান্সার হবে এ। আচ্ছা, তারপর হচ্ছে 22 নাম্বার কে বলছে দেখি আমরা। প্রেজেন্ট ইফোর্টস, আমি প্র্যাকটিস করতেছি, সো আপনারা আমার সাথে প্র্যাকটিস করেন। ওকে, আচ্ছা, প্রেজেন্ট ইফোর্টস টু domesticate one wild fruit are limited by the costs involved. Present efforts to domesticate one wild fruit are limited by the costs involved. আচ্ছা, বর্তমান এফোর্ট টু ডোমেস্টিকেট ওয়ান ওয়াইল্ড ফ্রুট, একটা ফলের উপরে প্রেজেন্টে মানে বর্তমানে ইফোর্ট দেওয়া হচ্ছে, আর লিমিটেড বাই দ্য কস্টস ইনভলভড। আচ্ছা, তাহলে আমাদের এখানে ডোমেস্টিক, প্রেজেন্ট ইফোর্টস ডোমেস্টিক, ওয়াইল্ড ফ্রুট, কস্ট ইনভলভড, এগুলো আমাদের সিনোনিম বা প্যারাফ্রেজ বের করতে হবে। ওকে, সেটা আমরা দেখব কোথায় পাওয়া যায়। সি নাম্বার, এখানে কিন্তু অনেক রিসার্চের কথা বলা হয়েছিল, এখানে আমরা একটু পড়ে দেখি। হ্যাঁ, সি নাম্বারে একটু পড়ে দেখতেছি। সি নাম্বারে না, এরকম কিছু বলা হয়নি। ডি নাম্বার দেখি। ডি নাম্বারে but she adds that taking the work further would be expensive because of the need to pay for a license for the CRISPR technology and get regulatory approval. আচ্ছা, present efforts to domesticate one wild fruit are limited by the cost involved. কস্ট মানে কি? কস্ট মানে খরচ। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে? ডি নাম্বারে তিনি বলেছে যে but she adds that taking the work further
would be expensive, অনেক বেশি খরুচে হয়ে যেতে পারে, because of the need to pay for a license for the technology and get regulatory approval এর জন্য এর খরচটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যেতে পারে। তাহলে এই খরচের কথাটা বলেছে কে? ভ্যান ইক ডি নাম্বারে বলেছে। ওকে, তাহলে এখানে ভ্যান ইক বলেছে, তাহলে 22-এর সি। আচ্ছা, এবার 23-এ থাকলো কি? জর্গ কুদলা। কুদলা তো আমরা পেয়ে গেছি এ নাম্বারে, বি পাইছি 19 নম্বরে, 20-এ পাইছি ডি, 23-এ এখান থেকে আরেকজন ব্যক্তির কথা চলে আসবে। ওকে, 23-এ এখান থেকে একজন ব্যক্তির নাম চলে আসবে। আচ্ছা, humans only make use of a small proportion of the plant food available on earth. Humans, এই কথাটা কে বলেছে? Humans only make use of a small proportion, মানব জাতি make use of a small proportion, তৈরি করে, ছোটখাটো একটা জিনিস তৈরি করে, of the plant food available on earth, এই পৃথিবীতে এই ফুডটা তৈরি করে, হ্যাঁ, মানব জাতি নিজেদের প্রয়োজনের জন্য। এটা কে বলেছে? আমরা আবার 1 নম্বরে চলে যাই, এ নাম্বারে চলে যাই। আচ্ছা, এ নাম্বারে চলে যাই। এ নাম্বারে গিয়ে আমাদের খোঁজার ট্রিক্সটা হচ্ছে ওই ব্যক্তির নামের পর থেকে খোঁজা। আচ্ছা, এই নাম্বারে সিআরপি, ডিএনএ, ইউএস। আচ্ছা, আচ্ছা, এখানে একটা কথা বলছে, দেয়ার আর 50,000 এডিটেবল প্লান্টস ইন দ্য ওয়ার্ল্ড, বাট 90% অফ আওয়ার এনার্জি কামস ফ্রম জাস্ট 15 ক্রপস। দেয়ার আর 50,000 এডিটেবল প্লান্টস ইন দ্য ওয়ার্ল্ড আছে, কিন্তু 90% এনার্জি আমাদের আসে শুধুমাত্র 15টি কি থেকে? ক্রপস থেকে। ওকে, তাহলে এখানে বলছে হিউম্যান অনলি মেক ইউজ অফ এই স্মল প্রপোর্শন অফ দ্য প্লান্ট, খুব ছোট মোটো একটা প্রপোর্শন থেকে, প্লান্টের একটা ছোট মোটো প্রপোর্শন থেকে হিউম্যান অনলি মেক ইউজ করতে পারে অফ দ্য প্লান্ট ফুড অ্যাভেলেবল অন আর্থ। তাহলে 50,000 এডিটেবল প্লান্টস ইন দ্য ওয়ার্ল্ড আছে, কিন্তু 90% আসে আমাদের এই 15টা ক্রপস থেকে। এটা বলেছে কি? কুদলা। তাহলে অ্যান্সার হবে কি? কুদলা। তাহলে এটা 23 হবে অ্যান্সার এ। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা ওয়ান ওয়ার্ড অনলি, একটা মাত্র শব্দ ব্যবহার করে আমরা অ্যান্সারগুলো পূরণ করব। 24 নাম্বার কি বলছে? অ্যান an undesirable trait such as loss of dash, loss of noun হবে, an undesirable trait such as loss of dash may be caused by a mutation in a tomato gene. আচ্ছা, তাহলে an undesirable trait such as loss of may be caused by মিউটেশন ইন টমেটো জেন। আচ্ছা, আমরা খুঁজে বের করি 24 নম্বর কোথায় কি আছে না আছে। ওকে, আমরা খুঁজে বের করি টমেটো জিনের বিষয়ে কি বলা আছে। আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে খুঁজতেছি, মনে মনে খুঁজতেছি আমি, আপনারাও খুঁজেন তাড়াতাড়ি, আমার সাথে সাথে আপনাদের কি হয়ে যাবে, প্র্যাকটিসটা হয়ে যাবে। আমি পেয়ে গেছি স্কিমিং করতে করতে, এই যে পেয়ে গেছি। ফর ইনস্ট্যান্স দ্য টমেটো স্ট্রেইনস গ্রোন ফর
supermarkets have lost much of their flavor. আচ্ছা, এখানে কি বলছিল? An undesirable trait such as loss of কি loss করে may be caused by mutation in a tomato gene. আচ্ছা, for instance the tomato strains grown for সুপারমার্কেটে টমেটোটা তো উৎপন্ন হয়, গ্রোন হয়, স্ট্রেন ক্রস করে, হ্যাভ লস্ট মাচ অফ দেয়ার ফ্লেভার, তাদের ফ্লেভার গন্ধটা তারা হারিয়ে ফেলে। লস, মাচ, হ্যাভ লস্ট, এই লস্ট আর এই লস, এই লস আর এই লস্ট, ওকে, শেষ, খেলা শেষ, লস্ট লস ফ্লেভার। ওকে, তারপরে হচ্ছে বাই মডিফাইং one gene in a tomato plant, by modifying one gene in a tomato plant, researchers made the tomato 3 times its original dash. By modifying one gene in a tomato plant, টমেটো প্লান্টে একটা মাত্র জিনকে মডিফাই করার পর রিসার্চার্স মেড দ্য টমেটো 3 times ইটস অরিজিনাল কি, 3বার, রিসার্চার 3বার টমেটোকে কি করলো, ইটস অরিজিনাল থেকে কি করলো, এটা এখন আমরা খুঁজে বের করব। হ্যাঁ, বি নাম্বার অ্যান্সার পেয়েছি, তাহলে পরের লাইনে আমরা পরের ইসে যাই, সি নাম্বারে যাই। এখন দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, সি নাম্বারে কি বলেছে? Kudla team made 6 changes altogether. For instance, they tripled the size. They tripled মানে কি? 3বার। এখানে আমাদের কিওয়ার্ড কি ছিল? 3 times, খেলা শেষ। Tripled the size of fruit by editing a gene called fruit weight. আচ্ছা, tripled the size, তাহলে অ্যান্সার কি হবে? সাইজ। ট্রিপল দ্য সাইজ, 3বার সাইজকে চেঞ্জ করছে, তাহলে ইটস অরিজিনাল 3 times ইট অরিজিনাল সাইজ। আচ্ছা, এ টাইপ অফ টমেটো হুইচ ওয়াজ নট ব্যাডলি এফেক্টেড, এ টাইপ অফ টমেটো হুইচ ওয়াজ নট ব্যাডলি এফেক্টেড বাই ড্যাশ অ্যান্ড ওয়াজ রিচ ইন ভিটামিন সি। আমাদের কিওয়ার্ড হচ্ছে ভিটামিন সি, produced by a team of researchers in চায়না আমাদের কিওয়ার্ড, ভিটামিন সি আমাদের কিওয়ার্ড। ওকে, এইগুলোই আমরা এখন খুঁজে বের করব। আচ্ছা, খুঁজে বের করব, চায়না। এই যে আমাদের চায়না, এই যে আমাদের চায়না, এই যে আমাদের ভিটামিন সি। ঠিক আছে, খেলা শেষ। তাহলে এখন আমরা এখানেই অ্যান্সারটা পেয়ে যাব। এ টাইপ অফ টমেটো হুইচ ওয়াজ নট ব্যাডলি এফেক্টেড বাই ড্যাশ, তাহলে the team in China redomesticated several strains of wild tomato with desirable traits lost a domesticated tomato. In this way, they managed to create a strains resistant to a common disease called bacterial spot race, which can devastate yields. They also create another strain that is more salt tolerant, যেটা কিনা অনেক বেশি লবণ সহ্য করার মতো, and has higher level of vitamin C. তাহলে a type of tomato which was not badly affected by salt, কারণ কি, তারা সল্ট সহ্য করার মতো, strains that is more salt tolerant, সল্টকে সহ্য করতে পারে, টলারেট মানে কি, সহ্য করা, তাহলে affected, they are not badly affected by salt, তাহলে এখানে হবে সল্ট, অ্যান্সার সল্ট। ওকে, ঠিক আছে গাইজ, তাহলে আজকে এই 26 পর্যন্তই, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে প্যাসেজ 3 নাম্বার প্যাসেজ সলভ করে দেখাবো, অর্থাৎ 27 থেকে 40 পর্যন্ত আমি সলভ করে দেখাবো। তো আমি আপনাদের সাথে প্র্যাকটিস করলাম। আসলে বিষয়টা হচ্ছে যে যারা ইউটিউবে ভিডিও বানায়
তারা আগে থেকে পড়াশোনা করে নেয় এবং তারা ভিডিওটা বানায় শর্টে এবং শর্টকাট ট্রিপস দেখিয়ে দেয় আগে অ্যান্সারটা খুঁজে বের করে। কিন্তু আমি তো আপনাদের সাথে প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস করার কারণে আমার তো আগে থেকে পড়া নাই, প্যাসেজটা মাত্র আমি আপনাদের সাথে পড়তেছি, মাত্রই আমি লাইভ ক্লাসে বলতে গেলে আমি প্যাসেজ থেকে আমি কোশ্চেনের অ্যান্সার বের করতেছি, তাই আমার দেরি হইতেছে। হ্যাঁ, আপনারা বুঝতে পারতেছেন যে আমি প্র্যাকটিস করতেছি, আপনারাও আমার সাথে প্র্যাকটিস করতেছেন, তাই আমার দেরি হচ্ছে। ওকে, কিন্তু আমার তো আগে থেকে পড়ে নিয়ে আমি তারপরে ভিডিওটা বানাইনি। ওকে গাইজ, আমি বুঝতে পারছি যে আপনারা বুঝতে পারতেছেন। থ্যাংক ইউ গাইজ ফর আন্ডারস্ট্যান্ডিং মি। ওকে গাইজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আমি নেক্সট ভিডিওতে প্যাসেজ 3 আমি দেখাবো আপনাদেরকে। ওকে।